আসসালামু আলাইকুম। সাইটে বালি আসছে গতকালকে রাত্রে। তো রাত 1টার সময় বালি আসছে। কেয়ারটেকার সাহেব ঘুম থেকে উঠে নিয়ে আসছিল চেক করার জন্য। আমি বলে দিয়েছি যে এটা ভালো না, রিজেক্ট, এটা নামানো যাবে না। তারপরও জোর করে বালি নামিয়ে নিয়েছে, কিন্তু বিল দেই নাই, ট্রাক এখানে রেখে দিছে। সকাল হয়েছে, এখন চেক করতে আসছে বালুটা। তো 2-3 ভাবে চেক করব। আপনারা দেখবেন যে বালুটা আসলে কেমন। প্রথমত হচ্ছে এই বালুটা ভিজা। শুকনা বালু আমাদেরকে ইউজ করতে হবে, ভেজা বালু দিলে তার আয়তনটা বৃদ্ধি পাবে। যার কারণে এই বালুটা প্রথমেতে ব্যবহার করা যাবে না। 2 নম্বর হচ্ছে এই বালুটাতে অনেক রাশ আছে, ময়লা আছে। তো আমি আপনাদেরকে কয়েকটা পরীক্ষা দেখাই। সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে বালুটা এইভাবে হাতে নেবেন। হাতে নেওয়ার পর তালুতে রাখবেন, এবার বৃদ্ধাঙ্গুল দিয়ে এভাবে ঘষা দিবেন। ঘষা দেওয়ার পর বালুটা ফালিয়ে দিবেন। দেখেন ময়লা, একদম মাটি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। 1 নম্বর। এরপর একটা গ্লাস নেবেন, গ্লাসে কাঁচের গ্লাস হতে হবে। কাঁচের গ্লাসে 1 গ্লাস পানি নেবেন। এটা 3 ভাগের 1 ভাগ বালু দিয়ে ভরাট করবেন। আমি আপনাকে দেখাচ্ছি। যদি বালু দিয়ে ভরাট করার পর এটা ঝাঁকা দিতে হবে। ঝাঁকি দেওয়ার পর যদি ভালো বালি থাকে তাহলে সব বালি নিচে পড়ে যাবে, উপরে স্বচ্ছ পানি দেখা যাবে। আর যদি বালিটা যদি খারাপ হয় তাহলে ঘোলা দেখা যাবে। এটা আমি দেখাচ্ছি। আমরা 3 ভাগের 1 ভাগ মোটামুটি বালু নিলাম, ভরা হয়ে গেছে। মোটামুটি 3 ভাগের 1 ভাগ হয়েছে। হ্যাঁ, এটা ঝাঁকি দিই। এবার আপনারা খেয়াল করে দেখবেন যে এটা কতটা ভালো না খারাপ। আরও ভালো করে ঝাঁকি দেওয়া দরকার, কারণ এই যে এইভাবে ঝাঁকি দেওয়া দরকার। ব্যাস। এটা যদি ভালো বালি হয়ে থাকে অবশ্যই পানিটা একদম স্বচ্ছ থাকবে, সব বালি নিচে পড়ে যাবে। কিন্তু এটা কিন্তু ভালো বালি না, যার কারণে ময়লা, একদম পানিটা ঘোলা হয়ে গেছে। এটা কিছুক্ষণ রেখে দেই। রেখে দেওয়ার পরও আমি শিওর যে এটা স্বচ্ছ পানি থাকবে না, কারণ ম্যাক্সিমাম ময়লা আবর্জনা কিন্তু এই বালুর ভিতরে রয়ে গেছে, যার কারণে আমার এই পুরো গ্লাসের পানিটা ঘোলা হয়ে গেছে। আপনারা এইভাবে অবশ্যই বালু পরীক্ষা করবেন। হ্যাঁ, আর এছাড়াও বালুটার ভিতর এটার আরেকটা পদ্ধতি আছে চেক করা, সেটা হচ্ছে মোটা বালি সাধারণত এটার FM 2.5 হতে হবে। আর আমাদের মাঝারি বালি যেটা আমরা প্লাস্টারে ব্যবহার করি ওটা 1.5। তো এটা কিন্তু মোটা বালু না, চিকন। এটা 2.5-এর থেকেও অনেক কম, যার কারণে এটা ব্যবহারযোগ্য না ঢালাইতে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। পানিটা এখনও কিন্তু ঘোলা। সো এটা যে 2 নম্বর বালু, এটা ইজিলি বোঝা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।